এই অস্বস্তি মানুষ আর দেখতে চায় না। মানুষ এত রক্ত দিয়ে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে তার দেশে সে শান্তিতে থাকবে। কিন্তু আনফর্চুনেটলি চব্বিশে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি কিভাবে শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে, কিভাবে দোকানে আগে যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো সেখানে কিভাবে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে, সেখানে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল কিভাবে চাঁদাবাজি শুরু করেছে। এবং আরো আনফর্চুনেট বিষয় হচ্ছে, যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের কেউ কেউ এই চাঁদাবাজির অংশ হয়েছে, তাদের কেউ কেউ মারাত্মক রকমের দুর্নীতি করেছে। তো এটি বাংলাদেশের জন্য খুবই আনফর্চুনেট যে আমাদের বাংলাদেশের মানুষের প্রতি সবাই সবসময় এই প্রতারণাটা করে। মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে আবেগ, সেটির সাথে মানুষ সবসময় প্রতারণা করে। তো সে জায়গায় ডাকসু যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, আমাদের অন্যতম একটি ইশতেহার ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি, সিন্ডিকেট এই জিনিসগুলো থেকে মুক্ত করব। এখন খুব স্বাভাবিকভাবে আপনি যখন এই জিনিসগুলোকে বিলুপ্ত করতে চাইবেন, সেটার সাথে যারা সংশ্লিষ্ট তাদের স্বার্থে আঘাত লাগবে। যেগুলাকে পুঁজি করে তারা বেঁচে থাকেন তাদের পুঁজি বন্ধ হয়ে যাবে, তাদের রুটি রুজিতে সংকট তৈরি হবে। তো সে জায়গা থেকে আমরা এই কাজগুলো করতে গেলে একটা পক্ষের জায়গা থেকে তারা প্রতিবাদ করবে, চরিত্র হনন হিসেবে দেখবে, খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু দ্য থিং ইজ, বাংলাদেশের মানুষ কি চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কি চায়? তারা চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। তারা চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রান্তে কোনো সিন্ডিকেট থাকবে না। তো আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর কে কোন দল করে, কার রাজনৈতিক ব্যাকআপ কত শক্তিশালী, এই জিনিসটির চেয়ে গুরুত্বপূর্ণ চাঁদাবাজি মানে চেষ্টা করি আমরা এখানে বারবার তাদের, তারপরেও যারা যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের বিষয়গুলো আমরা প্রকাশ্যে ঘোষণা করেছি, জনতার সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। তার কারণটা হচ্ছে, যদি আপনি না চিনেন কে চাঁদাবাজ, যদি আপনি না চিনেন কে সন্ত্রাসী, তাহলে কিন্তু জনগণ আসলে বুঝতে পারবে না কোথা থেকে এই সমস্যাগুলো হচ্ছে। তো আমরা সরাসরি পুরো জাতির কাছে একটা বার্তা দিতে চাই, এটা হচ্ছে আগামীর বাংলাদেশে দেয়ার ইজ নো স্পেস ফর চাঁদাবাজ, দেয়ার ইজ নো স্পেস ফর টেন্ডারবাজ। এই জিনিসটার বার্তা তাহলে তাদেরকে আমরা কিভাবে প্রতিরোধ করব? তাদেরকে সতর্ক করব, বিরত থাকার জন্য বলবো, যদি বিরত না থাকে তাহলে বড় পর্দায় মানুষের সামনে উপস্থাপন করে দেবো আমরা। হ্যাঁ, তাদের যে চেহারা মুখোশ সেটিকে আমরা উন্মুক্ত করে দেবো, এবং সেই কাজটা আমরা করেছি। সেটার জন্য আমাদেরকে যতই গালি দেওয়া হোক, যতই আমাদের চরিত্র হননের চেষ্টা করা হোক, যতই আমাদেরকে নানান ট্যাগে ট্যাগায়িত করা হোক, উই ডোন্ট কেয়ার। ইনসাফের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে চাঁদাবাজদের কোনো ঠিকানা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে দিব না। দিস ইজ আওয়ার কমিটমেন্ট, ইনশাআল্লাহ।